আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাল হাক্কু যাকাল বাতিলু ইন্না বাতিলা কানা যাহুকা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন হচ্ছে মুমিনের জন্য শিফা আর জালিমদের জন্য ধ্বংস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রোগ নির্ণয় করা, রোগীর রোগ নির্ণয় করার পঞ্চম পদ্ধতি। এর আগে অনেক পদ্ধতি দেওয়া হয়েছে, আজকে পঞ্চম পদ্ধতি, মানে আবজাদ হরফ মানের, আরবি হরফ হোক, বাংলা হরফ হোক, ইংরেজি হরফ হোক, এটা মান আছে, প্রত্যেক হরফের মান আছে। ওই মান দিয়ে এই আপনি রোগ নির্ণয় করতে পারবেন। তো আজকে অনেকভাবে করা যায়। তো আজকের পদ্ধতি হচ্ছে 5 নম্বর পদ্ধতি, ওটা একটি বলতেছি, ওটা না হলে অন্যভাবে করবেন। তো আজকে এই পদ্ধতিতে দেখেন হয় কিনা। দেখেন এখানে লেখা আছে 5 নং পদ্ধতি। 5 নং পদ্ধতিতে লেখা আছে রোগীর নাম ও তার মায়ের নামের হরফ সংখ্যা বের করে এবং যেদিন রোগ নির্ণয় করবে সেই দিনের হরফের সংখ্যা বের করবেন এক সাথে যোগ করে, মানে অর্থাৎ রোগীর নাম, রোগীর মায়ের নাম এবং যেদিন এই কাজটা করবেন সেই দিনের হরফের সংখ্যাগুলোর মান বের করবেন, তিনটারে যোগ করবেন। তিনটারে যোগ করবেন, এরপরে 4 দ্বারা ভাগ করবেন। রোগীর নাম, রোগীর মায়ের নাম এবং যেদিন কাজ করবেন সেদিনের অক্ষরের মান বের করে যোগ করে 4 দ্বারা ভাগ করবেন। ভাগ করে যদি অবশিষ্ট 1 থাকে, অবশিষ্ট 1 থাকে, তাহলে আসিফের দোষ, আসিফ মানে জিনের দোষ আর কি, আশিক জিনের দোষ আছে, আসিফের দোষ আছে। আরও একটা খারাপ জিন আছে, ওই জিনটার নাম আসিফ, এবং অন্য জিন থাকতে, অর্থাৎ টোটাল যে কোনো প্রকারের জিনের দোষ আছে। এটা হইল আপনার 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হইল যদি 2 থাকে, শেষ ভাগফল 2 থাকে, ভাগশেষ 2 থাকে যদি, তাহলে মানুষ বা জিনের বদনজরের দোষ আছে। 3 নম্বরে যদি অবশ্যই থাকে তাহলে শারীরিক সমস্যা। 3 নম্বর যদি থাকে সমস্যা। 3 নম্বর যদি অবশিষ্ট 3 থাকে, ভাগ করার পরে ভাগশেষ 3 থাকে, ভাগশেষ 3 থাকে, তাহলে শারীরিক রোগ, মানে ডাক্তারি রোগ, ডাক্তারের কাছে পাঠিয়ে দিবেন। আপনারা চিকিৎসা দিবেন না, ওই রোগীর আপনারা চিকিৎসা দিবেন না, ধোঁকাবাজি করবেন না টাকা নেওয়ার জন্য। কারণ হালালভাবে রিপোর্ট জমা করতে হবে, হালাল খানা খাইতে হবে। হালাল খানা যদি আপনার হারামের 1 টাকা থাকে, আপনার একটা লুঙ্গি কিনছেন, লুঙ্গির মধ্যে যদি হারামের 1 টাকা থাকে, ওই লুঙ্গি পরে নামাজ হবে না, অর্থাৎ হারাম খানা খাওয়া যাবে না। অতএব তার বলবেন আপনি ডাক্তারের রোগ, ডাক্তারের কাছে চলে যান। ওই টাকা কামানোর জন্য সমস্যা আছে বলে রোগীর চিকিৎসা দিবেন না, এটা হলো বিশেষ অনুরোধ। এটা হলো 3 নম্বর অবস্থায়। আর যদি বলে যে অবশিষ্ট না থাকে, কোনো কিছু নাই, মানে 4 আছে, 4 মানে 0, যদি অবশিষ্ট থাকে 0 থাকে, মানে কিছুই নাই, তাহলে তার জাদু করা আছে, জাদু বান কুফরি আছে। এখানে জাদু করা আছে লিখছে, তাহলে যদি কোনো কিছু অবশিষ্ট না থাকে, তাহলে তারপরে জাদু বান কুফরি তাবিজ টনা করা আছে। আবার বলছি, যদি কোনো অবশিষ্ট না থাকে, তাহলে তারপরে জাদু বান কুফরি করা আছে, মনে করবেন। তাহলে এখন আবজাদ হরফগুলো দেখা দিচ্ছি ইনশাল্লাহ। এবার দেখেন আবজাদ হরফ, অনেকে তো অনেক খুঁজে পায় না। আমার এক ভাই আমার বারবার রিকোয়েস্ট করতেছে যে ভাই এটার কেমনে বাড়ি করবো, এটারও দেখাই দেন। তো এই জন্য আজকে এই ভিডিওটি করলাম আবজাদ হরফ বাড়ি করার জন্য। এই যে দেখেন এই লাইন দেখেন, আগে এই লাইনগুলো দেখেন, এরপরে এই লাইনটা দেখেন, এরপরে এই লাইনটা, এরপরে এই লাইনটা, এরপরে এই লাইনটা। আর এবার আরবিতে দেখেন, আরবিতে 1 লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন। এবার একের কাছ থেকে দেখাচ্ছি, 1 2 3 4 5, 1 2 3 4। আবার পুরোটাই দেখাচ্ছি এবার একবার ছোট করে, কথা বলছেন।
আমার ঘুরে দেখাচ্ছি, ঘুরে স্ক্রিন নিতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন এইভাবে। এইভাবে স্ক্রিনশট নিতে পারবেন। যারা স্ক্রিনশট নেওয়া দরকার তারা স্ক্রিনশট নিতে পারবেন, যারা তাদের স্ক্রিনশট নেওয়া দরকার স্ক্রিনশট নিতে পারবেন। এই হলো বিষয়। তাহলে এইভাবে কাজ করবেন, ইনশাল্লাহ কাজে সাকসেস হবেন। আমার তো ফিকিল্লাহ এইভাবে কাজ করবেন, ইনশাল্লাহ আমার কাজের ফলাফল সঠিক হবে, ইনশাল্লাহ কাজ করতে পারবেন। আমার তো ফিকিল্লাহ বিল্লাহ মানে নিলামালা, এগুলো আবজাদ হরফ, এই হরফের মান দিয়ে আপনি রোগ নির্ণয় করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।